নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ঝিঙের ঝাল। এই ঝিঙের ঝাল কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 500 ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু আমি ছোট ছোট নিয়েছি। আমি খোসা ছাড়িয়ে দু সাইড থেকে কেটে নিয়েছি। সব ঝিঙেগুলো একইভাবে ওইরকম করে নিয়েছি। আমি একটু কাঁচি নেব, কাঁচি নিয়ে মাঝখান দিয়ে এরকম ফুটো করে দেবো। তাহলে কি হবে, ভেতরে মশলাটাও ঢুকে যাবে। সব ঝিঙেগুলো এরকম মাঝখান থেকে ফুটো করে দেবো। দু সাইডও আমি কেটে নিয়েছি ভালো করে। কড়াই বসিয়েছি, তেল দেবো কড়াতে। আমি তেলটা আমি খুবই কম দিয়েছি, কেন দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে দিয়েছি। শুকনো লঙ্কাটা জিরেটা হালকা করে নেড়ে নেব। আরো আমি 5টা 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো আমি খুন্তি দিয়ে মাঝখান দিয়ে কেটে দেবো। আপনারা ভেঙেও দিতে পারেন, নাহলে ফটফট করে ফাটবে। লঙ্কাটাও আমি ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বড় বড় কেটে নিয়েছি। পেঁয়াজটাও ভেজে নেব আমি। এখানে হাফ ইঞ্চি আদা 4 টুকরো করে দিয়েছি। 10 কোয়া রসুন আছে ছোট ছোট, আপনারা বড় হলে কম দেবেন, 6 কোয়া দিলেই হবে। একটা টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। সবকিছু উপকরণগুলো আমি ভালো করে ভেজে নেব। সবকিছু আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 মুঠো ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতাটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে আরো কিছুক্ষণ আমি ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মশলাটা আমি ঢেলে ঠান্ডা করে নেব। কড়াই আমি তেল দেবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেব। 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আমি ঝিঙেগুলো হালকা করে ভেজে নেব। গ্যাসটা আমার একদম কমানো ছিল, এখন আমি বাড়িয়ে দিয়েছি। এই ঝিঙেগুলো কিন্তু দেশি ঝিঙে বন্ধুরা, দেখুন একদম ছোট ছোট। আপনারা বড় ঝিঙে হলে মাঝখান থেকে কেটে এরকম ছোট করে নেবেন, কিন্তু এরকম ছোট ঝিঙে হলে খুব ভালো টেস্ট হয়। পরিমাণ মতন আমি নুন দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন আর হলুদ একসাথে করে আমি ভেজে নেব। আমি একটা মিক্সার জার নিয়েছি। যে মশলাটা করেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বেটে নেবো মশলাটা। আমি এবার বেটে নেবো। জল এখন দেবো না, যদি প্রয়োজন হয় দেবেন। ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে। ঝিঙেটা আমি এখন তুলে নেব। অল্প করে তেল দেবো। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব।
মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি। আমি 1 চামচ জল দিয়েছিলাম, খুব শুকনো লাগছিল, দিয়ে মিহি করে আমি বেটে নিয়েছি। তেলটা আমার হালকা করে গরম হয়ে গেছে, অল্প একটু চিনি তেলে দিয়ে দেবো। চিনিটা গলতে শুরু করে দেবে। লাল হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দেবো, দিয়ে হালকা করে আমি ভেজে নেবো। গ্যাসটা কিন্তু একদম কমানো। এবার যে মশলাটা করেছিলাম মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা এইভাবে কষাতে হবে। আমি 2 চামচের মতন দই দেবো। দইটা দিয়েও আমি একইভাবে, দইটা দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে দিয়ে জল বেরিয়ে গেছে, জল শুদ্ধ আমি দিয়ে দিয়েছি। এবার খুব আস্তে আস্তে কিন্তু আরো ভালো করে কষাতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম আরো। আমি এবার অল্প একটু জল দেবো, যে মশলার জলটা ছিল আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো। খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো। ঝিঙেটা ভালো করে নাড়িয়ে দিয়েছি, আমার ঝিঙে একদম রেডি। সবশেষে আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার এই ঝিঙে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।